আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ নিয়ে। এটাকে কিভাবে আপনারা নির্ণয় করবেন, তার লক্ষণ কি আছে এবং তার প্রতিকার কি আছে। নমস্কার, আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন। আমি শ্রী ওমানন্দজি মহারাজ। তো আলোচনা শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে মোট 9টি গ্রহ, তার মধ্যে অন্যতম হচ্ছে মঙ্গল গ্রহ। আর এই মঙ্গল গ্রহ দেখে কি কি? শক্তি, সাহস, রাগ এবং জেদ, বিবাহ, এবং শুধু বিবাহ ছাড়াও আরেকটি বেস্ট জায়গা দেখে হচ্ছে কর্মক্ষেত্র। তো সেই নিয়ে আমি বিশেষ আলোচনার মধ্যে ফিরে যাচ্ছি। আমরা জানি জন্মছকে মোট 12টি ঘর থাকে। তাহলে বন্ধু বা যারা দেখছেন, আমার ভিউয়ার্সরা আছেন, তারা কিন্তু নিজেদের যাদের ছক আছে, বানানো আছে, একটু লক্ষ্য করে দেখবেন যে 12টা ঘর থাকে, নিশ্চয়ই জানেন। তো 12টা ছকে যেখানে ল লেখা আছে, অর্থাৎ লগ্ন যেখানটা বলা হয়, ও লগ্নকে আপনারা এক ধরবেন। এক ধরে ঘড়ির কাঁটা ঠিক টিক 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 করে যখন ঘড়ির কাঁটা তার বিপরীত দিকে আপনি কাউন্ট করা শুরু করুন। এখানে 1 লেখা আছে, 1, ওটা হবে আপনার লগ্ন। তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে কিন্তু লগ্নের সাপেক্ষে ঘোরা গোনা হয়। আর রাশি অর্থাৎ চন্দ্র যে ঘরটা থাকে এইভাবে সে সেম ধরুন আপনার 4 নম্বর ঘরেতে রাত্রে বসে আছে, অর্থাৎ মুন বসে আছে। তো সেখান থেকে সে সেমভাবে গোনা হবে, অর্থাৎ ওখান থেকে চন্দ্রকে 1 ধরবেন, 1, তারপর 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে বুঝতে পেরেছেন? তার লগ্ন থেকে কি হবে আর রাশি থেকে কি হবে, লগ্ন থেকে কি হবে, রাশি থেকে কি হবে। এরপর সেই জায়গা থেকে এবার কাউন্ট করা হবে কি মঙ্গল আছে না নেই। জাতক জাতিকারা ফার্স্ট মেলাবেন লগ্ন, যেটা বললাম কি 1 লগ্ন আর চন্দ্র। লগ্নের সাপেক্ষে মাথায় নিয়ে নিন 1, 4, 7, 8, 12, 1, 4, 7, 8, 12। ধরুন আপনার যে লগ্নটা বেরিয়েছে, যে কোনো ঘরে বসে আছে, ওটা 1 নম্বর ঘর। ওই নম্বর ঘরেতে যদি মঙ্গল অবস্থান করে, ওই ঘরেতে যে মঙ্গল, তারপরে যদি দেখেন ওই ঘরে নেই, 4 নম্বর ঘর, একের পর যেমন গুনতে বললাম ঘড়ি কাটার বিপরীত দিকে, 1, 2, 3, 4, 4-এ যে দেখবেন মঙ্গল বসে আছে, তাহলে আপনার কিন্তু আবার মাঙ্গলিক হয়ে যাবে। তাহলে 1-এ হলো মাঙ্গলিক, 4-এ হলো মাঙ্গলিক। তারপরে দেখবেন ওই ঘরেও নেই, 5, 6, 7 নম্বর ঘরে দেখবেন মঙ্গল বসে আছে, তাহলে আপনি কিন্তু মাঙ্গলিক হয়ে গেলেন। আবার 8-এ বসে আছে, তাহলে আপনি কিন্তু মাঙ্গলিক হবেন। 9, 10, 11, 12 যা বলেছি, সূত্র মেলান, অঙ্কটা মিলিয়ে দিন, মাথায় রেখে দিন 1, 4, 7, 8, 12। আবার মাথায় নিন 1, 4, 7, 8, 12। এইভাবে অর্থাৎ লগ্নের সাপেক্ষে যদি আপনার 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে যদি আপনার হরস্কোপে বা কুণ্ডলিতে, জনম কুণ্ডলিতে মঙ্গল অবস্থান করে, আপনাকে কিন্তু মাঙ্গলিক বলা হবে। এটা হচ্ছে লগ্নের সাপেক্ষে। আবার রাশির সাপেক্ষে সেমই হবে, অর্থাৎ চন্দ্র যেখানে বসে আছে, চন্দ্রের সাপেক্ষে ধরুন ওই যেমন অঙ্কটা সেম 1, 4, 7, 8, 12। তো সেরকমভাবে 1-এ যদি চন্দ্র থাকে বা 4-এ থাকে, এইভাবে কিন্তু বন্ধু নির্ণয় করা যায়। অর্থাৎ আপনার ছকে মাঙ্গলিক দোষ আছে নাকি আপনি কিন্তু বুঝতে পারবেন। এরপর আসি যে 1, 4, 7, 8, 12, 1, 4, 7, 8, 12। তাহলে আপনি যদি অনেক সময় দেখা যায় কি যে আপনি বুঝবেন কিভাবে, এটা হলো তো না, আপনাকে অঙ্কেতে বুঝিয়ে দিলাম। তাহলে 1 নম্বর ঘরে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে কি হবে, যে জাতক জাতিকা প্রচণ্ড রাগী হবে এবং একগুঁয়ে হবে এবং দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা থাকবে। 4র্থ ঘরে মঙ্গল থাকবে, মায়ের হেলথের প্রবলেম থাকে, অর্থাৎ মায়ের স্বাস্থ্য সম্বন্ধে প্রবলেম থাকে, এবং ব্যক্তিগত অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা থাকে, ছন্ন ছাড়া জীবন যেটা বলে সেটা কিন্তু হয়ে থাকে। 7ম ঘর দাম্পত্য বিচ্ছেদ এবং শুধু তাই নয়, বৈধর্য যোগ এনে থাকে। 8ম ঘরে মঙ্গল থাকলে দীর্ঘস্থায়ী রোগ, অকাল মৃত্যু, বড় ধরনের দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে। আর 12 নম্বর ঘরে বন্ধু মঙ্গল থাকলে অকারণে দাম্পত্য কলহ এবং অযথা টাকা পয়সা কিন্তু নষ্ট হতে থাকে এবং স্বামী স্ত্রী কিন্তু আলাদা থাকে। এবার বন্ধু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে তোমার ছক থেকে কোথায় কি রয়েছে বা তোমার জন্মকুণ্ডলী থেকে আদৌ মাঙ্গলিক আছে না নেই সেটা বুঝতে পারবে। আর অনেক ক্ষেত্রে মাঙ্গলিক না থাকলেও মঙ্গলের কিন্তু কিছু ডিস্টার্বেন্স থাকে, কারণ হচ্ছে কোনো মঙ্গলের ওপর, মঙ্গল হয়তো মাঙ্গলিক নয় অথচ একটা অশুভ গ্রহ, অর্থাৎ দেখা গেল মঙ্গল
এই 1-4-7-8-এর মধ্যে নেই, অন্য ঘরে আছে, অথচ রাহুর দৃষ্টি পড়েছে বা শনির দৃষ্টি পড়েছে, তাহলে কিন্তু সেই ঘরটা কিন্তু মাঙ্গলিক হলো না, অর্থাৎ মঙ্গল কিন্তু উইক হয়ে গেল, অর্থাৎ সেখানেও কিন্তু একটা দোষ ক্রিয়েট তৈরি হলো। এরপর আসে প্রতিকার। প্রতিকার নিয়ে অনেকবারই আমি আপনাদেরকে বা তোমাদেরকে বলেছি যে এর প্রতিকার কি আছে। যদি ফার্স্ট প্রতিকার বলেন যে একদম আমি সত্যি করেই মাঙ্গলিক দোষের, অনেক সময় মার্কেটে অনেক ফ্রড জ্যোতিষী রয়েছে, যাবেন বিয়ে দিয়ে, অর্থাৎ বিয়ের মাধ্যম দিয়ে, এই ধরুন আপনি মেয়ে, আপনার সঙ্গে একটা শিবের, আপনার সাথে একটা নারায়ণের বিয়ে দিয়ে দিল, দিয়ে মাথায় টোপর ফোপর করিয়ে দিল, হয়ে গেল আপনার মাঙ্গলিক দোষ চলে গেল। আপনি জীবনে কোনোদিন এর প্রতিকার কিন্তু পাবেন না এইভাবে। কারণ বা কোনো আপনার হয়তো জাতক ছেলে, দেখা যাচ্ছে কি আপনি গেলেন কোনো অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর কাছে, ও দেখা যাচ্ছে কোনো কল গাছের সাথে এই অ্যালকোহল দিয়ে, এই লঙ্কা পুড়িয়ে আপনার মাঙ্গলিক দোষ। আপনিও ভাবলেন যে হ্যাঁ পয়সা দিয়েছি, আমার মাঙ্গলিক দোষ, অমুক শাস্ত্রীর কাছে গেছি, অমুক জ্যোতিষীর কাছে গেছি, আমি মাঙ্গলিক দোষ কাটিয়ে ফেলেছি। কিন্তু আমি আপনাকে বলছি সঠিক পদ্ধতি যদি মানেন তবে, নাহলে বলবেন যে আমি কাটিয়ে এসেছিলাম তো, আমি তো কিছু ফল পাচ্ছি না। লাস্টে জ্যোতিষ শাস্ত্রের প্রতি আপনার ধারণাটা কিন্তু ভুল হয় বন্ধু। এটা আপনাদের দোষ না, যিনি পুজোটা করাচ্ছেন। অ্যাকচুয়ালি আগেকার দিনে যারা পুরোহিতরা, কুলপুরোহিতরা ছিলেন, তারা যার বিয়ে হচ্ছে না বা বিয়েতে অনেক সময় সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, তার জন্য তারা প্রজাপতি ঋষি পুজো করতেন। আর এই এখনকার দিনে অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা জানেন না এই প্রজাপতি পুজোটাকে মাঙ্গলিক দোষ পুজো হিসেবে খণ্ড করে দিচ্ছে। আর এর জন্য যদি আপনার সঠিক পদ্ধতি চান, একমাত্র ইন্ডিয়ার মধ্যে নয়, ওয়ার্ল্ডের মধ্যে একটা সবচেয়ে বড় জায়গা, যেটা হচ্ছে মহাকালেশ্বর উজ্জয়ন ধামে। মহাকালেশ্বর উজ্জয়ন ধামে, আবার শুনে নিন কথাটা, মহাকালেশ্বর উজ্জয়ন ধামে, যেখানে বাবা মঙ্গলনাথ রাজ অবস্থিত, যেখানে বাবা মঙ্গলনাথ রাজ অবস্থিত, গুগলে সার্চ করে দেখে নেবেন। এখানে যার দেখা যাচ্ছে মঙ্গলের অল্প বিস্তর সমস্যা আছে, এই মন্দিরে নর্মালি পুজো দিলে আপনার কেটে যাবে। তার সত্ত্বেও এখানে ভালো করে যদি আপনার পুজো দেন, এখানে বাবাকে ভাত চড়িয়ে আহুতি করে পুজো দেওয়া হয়। এইটা হচ্ছে নাম্বার ওয়ান, মানে একদম 100% 100 তো হয় না, 80-90% এই প্রবলেম থেকে আপনি রিডিউস করতে পারবেন। এছাড়াও যদি অনেকে চান যে তারাপীঠে এসে পুজো করবেন, সেটা তন্ত্রের মাধ্যমে, শুধু তন্ত্রের মাধ্যমে পুজো করলে হবে না, আপনার এখানেও পুজো হবে। আপনার কিন্তু যে কোনো জায়গায় অবস্থান করতে হবে, থাকতে হবে, বাড়িতে বসে থাকবেন আর মাঙ্গলিক যে পুজো হচ্ছে, এই ধরনের কিন্তু হয় না বন্ধু। আপনাকে নিজেকে থাকতে হবে। ধরুন আপনি তারাপীঠে এসেছেন, তারাপীঠও আপনার নামে পুজো হবে, মানে ওখানে আপনার নামে পুজো চলবে। সেই সময় উজ্জয়ন মহাকালেশ্বর অর্থাৎ মঙ্গলনাথ রাজ মন্দিরেও কিন্তু সময়কালে একসাথে কিন্তু পুজোটা আপনি দেখতে পাবেন, অর্থাৎ সেখানেও পুজো চলবে এবং তারাপীঠও পুজো চলবে। তাহলে দু জায়গায় পুজো হবে, মানে খরচাটা একটু বেশি লেগে যায়। যারা উজ্জয়ন যেতে পারবেন না তাদের জন্য একটু খরচা বেড়ে যায়, আর যারা ডাইরেক্ট উজ্জয়ন আমার সাথে যেতে পারবেন বা আমার টিমের সাথে যেতে পারবেন, সেটা খরচাটা কম হবে। যাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব।